এআর প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিন থেকে সবচাইতে বেশি সংখ্যক মানুষ যে সমস্যাটা নিয়ে কাছে এসেছে বা যোগাযোগ করেছে সেটা ভুল সংশোধন এবং সেটা শিক্ষাগত যোগ্যতার পেপারসগুলোতে, বিশেষ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এবং যে ডেট অফ বার্থের কাগজ রয়েছে বা আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর সাথে মাধ্যমিকের ডকুমেন্টসের মিল নেই, বা বাবার নামের মিল নেই, বা ডেট অফ বার্থের মিল নেই, এরকম অসংখ্য ভুল রয়েছে বা অ্যাড্রেস রং রয়েছে। যে কোনো ধরনের ভুল কারেকশনের জন্য অসংখ্য মানুষ যোগাযোগ করেছে বিভিন্নভাবে। ইনবক্স, মেসেজ ভরে রয়েছে। প্রচুর পরিমাণে মানুষ টাকা অফার করেছিল, কিন্তু তখন আমি এই নিয়ে ভিডিও বানাইনি, এসআইআর নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো, যেহেতু কথা দিয়েছিলাম যে আপনার প্রত্যেকটি একাডেমিক পেপারস আপনি কিভাবে কারেক্ট করতে পারবেন যদি ভুল থাকে, তার সম্পূর্ণ প্রসেস আমি আজকে দেখাচ্ছি A to Z। ভিডিও অতি অবশ্যই একটু লম্বা হবে, বুঝতেই পারছেন, কারণ সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনার মাধ্যমিকের অ্যাডমিটে যে জিনিসগুলো আপনি কারেক্ট করাতে চাইছেন, ভুল রয়েছে আপনি সংশোধন করাতে চাইছেন, সেটা মাত্র 7 থেকে 15 দিনের মধ্যেই আপনার হয়ে যাবে যদি এই নিয়ম নীতিগুলো আমি যে বলছি এটা ফলো করেন এবং যেভাবে ফর্মটাকে আমি দেখিয়েছি এভাবে যদি আপনি ফিল আপ করে থাকেন, অতি অবশ্যই আপনার কাজ হবে। এর জন্য টাকা দিতে হবে, তবে আমাকে নয়, টাকা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। ওনাদের যেটা চার্জ সেটা দিতে হবে। কত সেটা ফর্মের শেষে আমি দেখিয়েছি, ফর্মটা ফিল আপ করে আমি দেখিয়েছি। রিজিয়নাল অফিসগুলোতে গিয়ে আপনাকে এই পেপারসটা সাবমিট করতে হবে। রিজিয়নাল অফিস রয়েছে কলকাতায়, বর্ধমানে, মেদিনীপুরে, শিলিগুড়িতে, এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছে। আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন রেকর্ড কারেকশন, MP রেকর্ড কারেকশন লিখে গুগল করবেন, ওখানে আপনি পেয়ে যাবেন রিজিয়নাল অফিসগুলো কোথায় কোথায় রয়েছে। সেই রিজিয়নাল অফিসের গিয়ে আপনি যোগাযোগ করে আপনার সমস্যাটা বলবেন, ওনারা ওখান থেকে আপনাদেরকে একটা চালান দেবে। এখানে কিন্তু অনলাইনের কোনো ব্যবস্থা নেই যে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন বা অনলাইনে আপনি ফিসটা কাটাবেন, কোনো ব্যবস্থা নেই। আজ অবধি চালু হয়নি, আপনাকে এটা অফলাইনেই করতে হবে এবং PDF ফিল আপের মাধ্যমে। সেই PDFটা আমি আমার এসআইআর অ্যান্ড সেন্সাস যে পেজ রয়েছে ফেসবুকে সেখানে দিয়ে দেবো এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এবং যে রিজিয়নাল অফিসে আপনি যাবেন সেখান থেকেও আপনাকে এই PDF দেওয়া হবে, সেখান থেকেও আপনি কিন্তু চাইলে সংগ্রহ করতে পারেন। এরপরে আপনাকে বেশ কয়েকটা জায়গায় ঘুরতে হবে, সেটা আমি যদিও ফর্মটা ফিল আপের সময় প্রত্যেকটা আলোচনা করে দেখিয়েছি, বলেছি, তাহলে এখানে আর বিশেষ কিছু বলছি না। বিশেষ করে আপনার যে বিদ্যালয় থেকে আপনি মাধ্যমিক দিয়েছেন সেখানে আপনাকে কিন্তু ভিজিট করতেই হবে, যেতেই হবে, কারণ ওনাদের স্পেস দেওয়া আছে সেখানে। ওই কাজটা একমাত্র ওনারাই করবে, আপনি কিন্তু করতে পারবেন না। আলোচনাটা আর বেশি দীর্ঘ করছি না, সরাসরি কিভাবে প্রথমে আমরা কোথা থেকে কোন ওয়েবসাইট থেকে এই ফর্মটা পাবো, কিভাবে সেটা ফিল আপ করবো সেটা শেষ অবধি দেখে নিই, চলুন। প্রথমে আপনাকে গুগল ওপেন করে নিতে হবে এবং সেখানে WBBSE এটা টাইপ করতে হবে। এটা টাইপ করার পর এই যে ওয়েবসাইটটা আসলো, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই পেজটাকে কিন্তু বেশি জুম ইন করা যাবে না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে 3টে লাইন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডাউনলোড যে অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে আপনি ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করতেই আপনার সামনে এই ফর্মগুলো খুলে যাবে। এখানে প্রচুর কারেকশনস রয়েছে যেগুলো আপনি আপনার ডকুমেন্টসগুলোতে করতে পারবেন। আজকে শুধু একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং সেখানে আপনার যত রকমের ভুল আপনি সংশোধন করতে চান, মাতার, পিতার, নিজের, ডেট অফ বার্থ ইত্যাদি, গার্জিয়ানের, সব কিছু আপনি করতে পারবেন। তো এই যে 7 নম্বরে রয়েছে আমাদের অ্যাপ্লিকেশন কারেকশন ফর্মটা, আমি একটু জুম ইন করার চেষ্টা করছি। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন, এই জায়গাটায় একটু ডান দিকে চলে গিয়ে এই যে চোখের চিহ্নটা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতেই এই যে একদম উপরে বাঁ দিকের কোনায় এখানে লেখা উঠেছে নীল কালি দিয়ে ক্লিক টু ডাউনলোড PDF, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই PDF আপনার সামনে খুলে যাবে। এই PDFটা A to Z, এখানে কি কি রয়েছে, কিভাবে এই PDFটা আপনি ফিল আপ করবেন সেটা আমি A to Z আপনাদেরকে দেখিয়েছি। চলুন এবার সেই PDFটা ফিল আপ করা দেখিয়ে নিই। সরাসরি আপনাদেরকে আমি PDFটাতে নিয়ে আসলাম, যেই PDFটা আপনাদের ফিল আপ করতে হবে আপনাদের ভুলগুলো সংশোধনের জন্য। প্রথমেই এখানে একবার দেখে নিই আমরা কি কি ভুল সংশোধন করতে পারবো। তাহলে এখানে আমরা যেই জিনিসগুলো সংশোধন করতে পারবো সেগুলো রয়েছে নাম, বাবার নাম, মার নাম, গার্জিয়ানস নেম, সার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মিডল নেম। এতগুলো জিনিস আমরা কারেকশন করতে পারবো যদি আমাদের মাধ্যমিকের কাগজপত্রে এই জিনিসগুলো ভুল থাকে। এবার যেটা করতে হবে সেটা, যদি আমার নাম কারেকশন করতে চাই, নামের যদি আমার ভুল থাকে তাহলে এখানে টিক দিতে হবে। ফাদার্স নেম যদি আমরা কারেকশন করতে চাই তাহলে এখানে টিক দিতে হবে। মাদার্স নেম করতে চাইলে এখানে,
গার্জিয়ানেরটা আমি ছেড়েই দিলাম। অনেকের গার্জিয়ানও থাকে, পিতামাতা যাদের নেই, ওনারা যদি গার্জিয়ানের নাম কারেক্ট করতে চান এখানে টিক দেবে। পদবি যদি আপনি পরিবর্তন করতে চান এখানে টিক দেবেন। বাবার পদবি যদি পরিবর্তন করতে চান এখানে, মায়ের পদবি চেঞ্জ করতে চাইলে এখানে, এবং ডেট অফ বার্থ এই জায়গাটাই সবথেকে ইম্পর্টেন্ট। সবচাইতে বেশি মানুষের এই জায়গাটাতেই ভুলগুলো। এখানে তাহলে টিক দেবেন। টিক দেওয়ার পর আপনি এবার এগিয়ে যাবেন আপনার কাজটা করার জন্য। বাকি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, শেষের দিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। শেষটা না দেখলে আপনি কিন্তু শুধুমাত্র দৌড়াদৌড়ি করবেন, কিন্তু আপনার কাজ হাসিল হবে না। এ কারণে আবারও ঘোষণা করছি, যাদের ধৈর্য নেই তারা ভিডিওটি দেখবেন না। যারা সত্যিকারের এই কাজটা করতে চান, ডকুমেন্টসগুলোকে একদম সরকারিভাবে ঠিক করতে চান, শুধুমাত্র তাদের জন্যই আমি ভিডিওটি বানাচ্ছি, শুধুমাত্র তারাই দেখবেন। উপরে যে আমি গোল চিহ্নটা দিলাম, এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমরা এখানে কিসের জন্য অ্যাপ্লাই করছি সেটা এই জায়গাটায় দেখব। অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন, অর্থাৎ ভুল সংশোধনের জন্য আবেদনপত্র। এই আবেদনপত্রটা আমরা কার কাছে করব? এখানে অ্যাড্রেসটা দেওয়াই আছে, আপনাকে নতুন করে অ্যাড্রেস দিতে হবে না। টু দ্য সেক্রেটারি WBBSE। এই টু দ্য সেক্রেটারি WBBSE এর এখানে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসেই আপনাকে কিন্তু সেন্ড করতে হবে আপনার ডকুমেন্টসগুলো। যদিও সেন্ড বাই পোস্টে নয়, আপনাকে নিজে হাতে গিয়ে জমা দিতে হবে। এখানে যেটা ফলো করতে বলেছে, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনস্ট্রাকশনস ইন দ্য সেপারেট শিট এনক্লোজড মাস্ট বি রিড কেয়ারফুলি বিফোর ফিলিং আপ দ্য ফর্ম। অর্থাৎ এখানে বেশ কয়েকটা শিট রয়েছে, 3টে রয়েছে সেপারেটলি। প্রত্যেকটা শিট অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করে, এবং এই কারণে আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে তথ্যগুলো আগে পড়তে বলেছে, তারপরে ফর্মটা ফিল আপ করতে বলেছে। এ কারণে আবারও ঘোষণা করছি, ফর্মটা ভালো করে আগে দেখুন কিভাবে ফিল আপ করতে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনারা এগোবেন ফিল আপের দিকে। উপরে অ্যাড্রেসের পরে স্যার অবলিক ম্যাডাম এখানে স্যালুটেশন দেওয়াই রয়েছে। আপনাকে এই জায়গাগুলোতে কিচ্ছু করতে হবে না, শুধু আপনি যেই জায়গাটা কারেক্ট করতে চান সেটাতে এভাবে টিক দিয়ে দেবেন। এখানে আরেকবার ঘোষণা করছি, আপনি চাইলে একের বেশি একবারেই কারেকশন করতে পারেন। ধরুন আপনার বাবার নামেও ভুল রয়েছে, আপনার নামেও ভুল রয়েছে, এবং আপনার ডেট অফ বার্থটাও ভুল রয়েছে, তাহলে আপনি আপনার নাম এবং বাবার নাম এবং ডেট অফ বার্থ তিনটাতেই টিক দেবেন। যদি একের বেশি থাকে একের বেশি দেবেন, যদি একটাই থাকে তাহলে একটাতে টিক দেবেন। আপনি একবারে সবগুলো কারেকশন করে নিয়ে আসতে পারবেন। এবার এই জায়গাটাতে আপনাকে কিছু করতে হবে না, এটা ছেড়ে দেবেন। এই জায়গাটাতেও তাই, কিচ্ছু করার দরকার নেই, এগুলোতে যেমন আছে তেমনি থাক। হয়ে গেল। আমরা চলে যাব নিচে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অক্ষর যেখানে লিখবেন, যে তথ্যগুলো দেবেন, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখবেন। প্রথমেই এ নাম্বারে রয়েছে নাম, এখানে আপনার নামটা লিখবেন ক্যাপিটাল লেটারে। এখানে লিখবেন আপনার বাবার নাম ক্যাপিটাল লেটারে। এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন। এক্ষুনি কিন্তু ভুল দেব না ঠিক দেব এটা বলছি না, আপনার যেটা ডকুমেন্টে রয়েছে সেটাই দেবেন। আপাতত যে নাম রয়েছে, যে জন্ম তারিখ রয়েছে, এখন সেগুলোই দেবেন। তারপরে আপনার নির্দিষ্ট জায়গা রয়েছে কোথায় সঠিক এবং কোথায় ভুলটা লেখার, সেটা শেষের দিকে আমি দেখাবো, এই কারণে ধৈর্য ধরে দেখুন। এখানে শুধু আপনার বর্তমান ডকুমেন্টস অনুযায়ী জিনিসগুলো লিখবেন। এখানে লেখা রয়েছে এই ঘরটাতে, এজ অ্যাজ অন ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস 5 ইন কেস অফ এজ কারেকশন অনলি। মানে যদি আপনি বয়স কারেকশন করতে চান, আপনার ডেট অফ বার্থ ভুল রয়েছে সেটা যদি কারেকশন করতে চান, তাহলে ক্লাস 5-এর ডেটাটা আপনাকে দিতে হবে, অন্যথায় এই ঘরটাতে দেওয়ার কোনো দরকার নেই, এটা না দিলেও হবে। কিন্তু যদি আপনি ডেট অফ বার্থ কারেকশন করাতে চান, তাহলে বলেছে এজ অ্যাজ অন ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস 5, অর্থাৎ ক্লাস 5-এ ভর্তি হওয়ার সময় আপনার বয়সটা কত ছিল। অ্যাজ পার অ্যাডমিশন রেজিস্টার, আপনি যে ক্লাস 5-এ ভর্তি হয়েছেন সেটা অ্যাডমিশন রেজিস্টারে যে ডেটটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনার বয়স কত ছিল সেটা এখানে লিখতে হবে। অথবা অ্যাজ পার বার্থ সার্টিফিকেট, আপনার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই বার্থ সার্টিফিকেট অনুযায়ী এখানে লিখতে হবে। কিন্তু যদি আপনার এজ কারেকশন এর কেস না থাকে, আপনি যদি নাম কারেকশন করতে চান, পদবি কারেকশন করতে চান, তাহলে এই ঘরটা ফিল আপ করার কোনো দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক থাকবে। কিন্তু এই ঘরটা কিন্তু দিতেই হবে। এই ঘরটা দিতে বলেছে ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস 5, আপনি ক্লাস 5-এ কবে অ্যাডমিশন নিয়েছিলেন সেই তারিখটা এখানে দিতে হবে। কিভাবে পাবেন এই তারিখ? আপনি যেই স্কুলে ক্লাস 5-এ ভর্তি হয়েছিলেন সেখানে গিয়ে খোঁজ করবেন, আপনি রেজিস্টার চেক করলেই এই জিনিসটা পেয়ে যাবেন। এবার বলেছে ক্লাস ইন উইচ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ রিডিং, আপনি যদি বর্তমানে পড়াশোনা করে থাকেন, করছেন, তাহলে যে ক্লাসে পড়ছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। 11 নাকি 12 না অন্যান্য ক্লাস সেটা এখানে
উল্লেখ করে দেবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, আপনার মাধ্যমিকে যে রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন। এবার বলেছে নেম অফ বোর্ডস এক্সামিনেশন অ্যাপিয়ার্ড অর পাস্ট, যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেই বোর্ডের নামটা এখানে লিখবেন। অবভিয়াসলি আমরা WBBSE লিখব, কারণ আমরা WBBSEর আন্ডারেই কারেকশনের জন্য আবেদনটা করছি। এবার আমরা চলে যাব নিচে। নিচে কি রয়েছে, এই ঘরটাতে রয়েছে রোল অ্যান্ড ইয়ার। এখানে আপনার রোল নাম্বারটা দেবেন। কিভাবে দেবেন স্ক্রিনে দেখাচ্ছি, একটু দেখে নিন। রোল এবং নম্বরটা আলাদা। এই ঘরে লিখবেন রোল, এই ঘরে লিখবেন নাম্বার, এইখানে লিখবেন আপনার ইয়ার, যে বছর আপনি পাস করেছেন। কারেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার বর্তমান ঠিকানাটা লিখবেন। বর্তমান আপনি যেখানে রয়েছেন সেই ঠিকানায় এখানে কোনো প্রশ্ন নেই, কারেকশন করবো নাকি এটা করবো নাকি, না, কোনো দরকার নেই। আপনি যেই ঠিকানায় বাস করছেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এখানে আছে দুটো মোবাইল নাম্বার, এখানে একটা দেবেন। আপনি চাইলে আপনার নিজেরই দুটো দিতে পারেন, কিংবা আপনার একটা, আপনার পরিবারের অন্য কারো একটা দিতে পারেন। দুটো ম্যান্ডেটরি তো বলেনি, একটা দিলেও হবে, কিন্তু দুটো দিলে সুবিধাজনক। একটা যদি অফ পায়, তাদের যদি কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে, তাহলে অন্যটাতে আপনাকে পেয়ে যাবে। ইমেল আইডি যদি থাকে এই ঘরটাতে উল্লেখ করে দেবেন। দেওয়াটা বাধ্যতামূলক নয়, কিন্তু দেওয়াটা ভালো, তাহলে ওনাদের কন্ট্যাক্ট করতে সুবিধা হবে। এইটুকু ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসলাম 2 নম্বরে পার্টিকুলার্স অফ দ্য ইনস্টিটিউশন দিতে হবে। যেই বিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন সেই বিদ্যালয়ের ডিটেলসটা আপনাকে দিতে হবে। এই যে ইন্ডেক্স নাম্বার এখানে উল্লেখ করতে হবে। ইন্ডেক্স নাম্বারটা কোথায় পাবেন দেখাচ্ছি, দেখুন। আপনার যে অ্যাডমিট রয়েছে বা রেজিস্ট্রেশন রয়েছে সেখানে দেখুন ইন্ডেক্স নাম্বার, এই যে আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এইখানে লিখতে হবে আপনি যেই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন তার নাম। এখানে সেই বিদ্যালয়ের অ্যাড্রেসটা আপনাকে উল্লেখ করতে হবে। এবার দিতে হবে ফোন নাম্বার সেই স্কুলের এবং ইমেল আইডি সেই স্কুলের। এগুলো আপনাকে স্কুলে জিজ্ঞেস করেই করতে হবে, আপনার কাছে এই ডিটেলসগুলো অ্যাভেলেবেল থাকার কথা নয়। 3 নম্বর বলেছে কারেকশন প্রেড ফর, এই জায়গাটার জন্যই আমরা এতক্ষণ ধরে চেষ্টা করছি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। এবং নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো না জানলে বা ওই ডকুমেন্টসগুলো জোগাড় না করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বা দৌড়াদৌড়িটাই বেকার হয়ে যাবে। এ কারণে আরেকটু ধৈর্য ধরুন। এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট বলছি, এই জায়গাটায় হচ্ছে আপনার যা ভুল ছিল এবং সেই ভুল থেকে বর্তমানে যা হবে সেটা করতে হবে। আপনার বর্তমান যে ভুলটা রয়েছে সেটা ফ্রম এর ঘরটাতে লিখতে হবে, এবং সেই ভুল থেকে সঠিক যেটা হবে সেটা টু এর ঘরে আপনাকে লিখতে হবে। ধরুন আপনার সারনেম হচ্ছে রয় রয়েছে, ROY রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে রায়। তাহলে আপনাকে এখানে লিখতে হবে RAY, কিংবা রায় থেকে রয়। যেটা আমি বোঝাতে চাইছি, আশা করি বোঝাতে পেরেছি আপনাদের। যেই জিনিসটা ভুল রয়েছে সেই জিনিসটা লিখবেন এপাশে, এবং আপনি এই ভুলটা থেকে যেই জিনিসটা সঠিক করতে চাইছেন সেটা লিখবেন এপাশে। হয়ে গেল। এইভাবে আপনি এখানে কি কি লিখতে পারবেন, আপনার মিডিল নেম লিখতে পারবেন, সার নেম লিখতে পারবেন, অ্যাপ্লিক্যান্টের যে অ্যাপ্লাই করছে তার। এরপরে মিডল নেম, সারনেম অফ ফাদার, মাদার, গার্জিয়ান যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই ঘরটাতে ফিল আপ করবেন। একই জিনিস, ভুলটা লিখবেন এই ঘরে এবং সঠিক বর্তমানে যেটা হবে সেটা লিখবেন এই ঘরে। তারপরে ডেট অফ বার্থ যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই ঘরটা, ভুলটা যে রয়েছে ডেট অফ বার্থ সেইটা লিখবেন এই ঘরে। আপনার বর্তমান অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে সেই ভুলটা লিখবেন এই ঘরে, এবং যেটা সঠিক হবে আপনার বার্থ সার্টিফিকেট বা অন্য ডকুমেন্টস অনুযায়ী আপনি যেটা করাতে চাইছেন সেটা লিখবেন সঠিক ডেট অফ বার্থটা এই ঘরে, যদিও তার জন্য কিন্তু আপনাকে প্রুফ দিতে হবে। এবার চলে যাব আমরা 4 নম্বরে। এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কী, অর্থাৎ তার কর্ম কী সেটা জানতে চাইছে। বেশিরভাগ আবেদনকারী স্টুডেন্ট, তাহলে এখানে স্টুডেন্ট লিখে দেবেন। এবং যদি এটা নাও লেখেন, উল্লেখ নাও করেন, কিছু যায় আসে না, কিন্তু যদি আপনি সার্ভিস করেন সেটা অতি অবশ্যই উল্লেখ করে দেবেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট। এবার এই জায়গাটা লক্ষ্য করুন, বলেছে দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইজ রিকোয়েস্টেড টু এক্সপ্লেন হাউ দ্য মিস্টেক অকার্ড ইন কেস অফ ক্লারিক্যাল এরার্স। এই যে ভুলটা আপনি কারেকশনের জন্য, সংশোধন করার জন্য আবেদন করছেন, এই ভুলটা কিভাবে হলো। যদি ক্লারিক্যাল ভুলের জন্য হয়ে থাকে, প্রত্যেকটা স্কুলে ক্লার্করা আমাদের এই ফর্মগুলো ফিল আপ করার কাজ করে থাকেন, তো ওনাদের দ্বারা যদি এই ভুলটা হয়ে থাকে তাহলে এই ঘরটাতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছেন তিনি সেটা উল্লেখ করে বিস্তারিত বলবেন। যিনি হেডমাস্টার মশাই, ওনার কাছে ইনস্ট্রাকশন থাকে, উনি জানে কি লিখতে হবে না লিখতে হবে, এই ঘরটাতে উনি সেই ডিটেলসটা লিখে দেবেন। এরপর আমরা চলে আসলাম নিচে। এইখানে রয়েছে ভেরিফাইড অ্যান্ড ফরওয়ার্ডেড উইথ ডকুমেন্টারি এভিডেন্স ফর কনসিডারেশন
অফ নেসেসারি কারেকশন, এখানে কিন্তু হেডমাস্টার মশাই ডিক্লেয়ার করছে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ফুল, এখানে যিনি আবেদনকারী তিনি সই করবেন এই জায়গাটায়, এবং সিগনেচার অফ দ্য গার্ডিয়ান ইন ফুল, তা ওনার যে গার্জিয়ান রয়েছে উনি সই করবেন এই জায়গাটায়। নিচে বলেছে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ সিল অ্যান্ড ডেট, মোবাইল নাম্বার অফ দ্য HOI, এই জায়গাটায় যিনি হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস রয়েছেন উনি সই করবেন, সিল দেবেন এবং তার সাথে ওনার যে মোবাইল নাম্বার সেটাও উল্লেখ করে দেবেন। এই জায়গাটারও কাজ শেষ। এবার আমরা চলে যাচ্ছি নিচে। এই জায়গাটা আপনারা সম্পূর্ণই ছেড়ে দেবেন, এটা অফিস ইউজের জন্য শুধুমাত্র, আমাদের জন্য নয়। তারপর আমরা চলে যাব খুব ইম্পর্টেন্ট জায়গাগুলোতে। এই জায়গাগুলো যদি আপনি না শোনেন, না দেখেন, তাহলে কিন্তু আপনার সব চেষ্টাই বৃথা। 1 নম্বরে, তার আগে আমরা ইনস্ট্রাকশনটা আগে দেখে নেব। এখানে ইনস্ট্রাকশনে কি বলেছে? ইনস্ট্রাকশন টু দ্য অ্যাপ্লিক্যান্ট ফর ফিলিং আপ ফর্ম নাম্বার WBBSE for correction of candidate's name, father's mother's name, surname, middle name, date of birth, এই যে কারেকশনগুলোর কথা বলেছে এগুলো করার জন্য আমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা একবার আমরা দেখে নিই। প্রথমে এ নম্বরটাতে বলেছে ফটোকপিস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট ডিউলি অ্যাটাস্টেড বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন। আপনার মাধ্যমিকের যতগুলো পেপারস রয়েছে, রেজিস্ট্রেশন, অ্যাডমিট, মার্কশিট এবং সার্টিফিকেট, প্রত্যেকটা আপনার স্কুলের বর্তমান যে হেডমাস্টার মশাই রয়েছেন উনি অ্যাটাস্টেড করে দেবেন। বি নম্বর পয়েন্টে যেটা বলেছে ফটোকপি অফ দ্য রিলেভেন্ট পেজেস অফ admission register of high school from where the applicant appeared for board examination and or primary school where got first admission must be attested by the concerned head of the institution and countersigned by the DI or ADI। যে বিদ্যালয় থেকে আপনি মাধ্যমিক দিয়েছেন বা প্রাইমারি স্কুলে পড়েছেন, দুটোর মধ্যে যে কোনো একটা, সেই স্কুলের যে বর্তমান রেজিস্টারটা রয়েছে সেখানে রেজিস্টারের যেখানে আপনার নামটা রয়েছে সেই পেজটা অতি অবশ্যই ওই বিদ্যালয়ের বর্তমান যিনি প্রধান রয়েছেন তিনি সাইন করে আপনাকে দিয়ে দেবেন, এবং তারপরে এটা কাউন্টার সাইন হবে আবার ডিআই অথবা এডিআই দ্বারা, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস দ্বারা। এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফর রেজিস্ট্রেশন ইন ক্লাস 9, এই জায়গাটা বলছি এবার, এই জায়গাটা চেক লিস্ট ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য কনসার্নড HOI, এবং বর্তমানে যে হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন উনি আপনার ক্লাস 9-এ যে রেজিস্ট্রেশন রয়েছে সেই চেক লিস্টটা অতি অবশ্যই ডিউলি অ্যাটাস্টেড করে আপনাকে দেবে। এরপর আমরা চলে যাব পয়েন্ট সিতে। এখানে বলেছে অ্যাটেস্টেড ফটোকপি অফ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনার যদি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে থাকে সেটা অতি অবশ্যই দিতে হবে অ্যাটেস্টেড করে। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপনার 1 বছরের মধ্যেই ইস্যুড হতে হবে। যদি সেটা না হয়, যদি আপনি ডিলেড বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বানিয়ে থাকেন, তাহলে যে অর্ডার কপিটার জন্য আপনি আবেদন করে এই ডিলেড বার্থ সার্টিফিকেটটা পেয়েছেন সেটাও আপনাকে সঙ্গে করে দিতে হবে, এবং সবগুলো আপনাকে গ্যাজেটেড অফিসার দ্বারা অ্যাটাস্টেড করে নিতে হবে। এরপর আমরা আলোচনা করব পয়েন্ট নাম্বার ডি। এই পয়েন্ট নাম্বার ডিতে যেগুলো চাওয়া হয়েছে এগুলো সব হচ্ছে অক্সিলারি ডকুমেন্টস। অক্সিলারি ডকুমেন্টস মানে এগুলো মাস্ট নয়, আপনাকে দিতেই হবে এরকম নয়, কিন্তু আপনি যদি এগুলো প্রোভাইড করেন তাহলে আপনি যে দাবিটা করছেন সংশোধনের জন্য সেটা আরও একটু জোরালো হবে। তা আমি জাস্ট পড়ে শোনাচ্ছি, এখানে বিস্তারিত বোঝার কিছু নেই। আপনি অক্সিলারি ডকুমেন্ট কী কী দিতে পারেন? প্রথমত ফটোকপি অফ বাপটিজম সার্টিফিকেট ফর স্টুডেন্ট, ফটোকপি অফ ডিসচার্জ সার্টিফিকেট ফ্রম হসপিটাল অর নার্সিং হোম, কাস্ট সার্টিফিকেট আপনি দিতে পারেন। এছাড়াও দিতে পারেন অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্ভিস বুক of applicant father mother in case of employment of applicant on the ground of die in harness, and death certificate of father mother attested by the gazetted officer or any officer of WBBSE। WBBSE তে চাকরি করে এরকম যে কোনো অফিসার অথবা গ্যাজেটেড অফিসার দ্বারা এই সার্টিফিকেটগুলো আপনারা অতি অবশ্যই অ্যাটাস্টেড করে তারপরে দেবেন। এরপরের পয়েন্টটা লেখা রয়েছে এই জায়গাটা দেখুন, ইন কেস অফ অ্যাডপশনস। ইন কেস অফ অ্যাডপশন মানে যে দত্তক পুত্র নিয়ে অনেকে যে পড়াশোনা করায়, এই দত্তকদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস প্রোভাইড করতে হবে সেটা বলেছে। ফটোকপি অফ অ্যাডমিশন রেজিস্টার, এটা দিতেই হবে। রিলেভেন্ট পেজ অফ হাই স্কুল মাস্ট বি অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন। এখানে বলেছে যে রেজিস্টারটা রয়েছে হাই স্কুলে যেখানে পড়াশোনা করেছে সেই অ্যাডমিশন রেজিস্টারটার পেজটা দিতে হবে অ্যাটাস্টেড করে, এবং ওই যে হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন তিনি এটাকে অ্যাটাস্টেড করে দেবেন। দ্বিতীয়টা বলেছে ফটোকপি অফ ডিড অফ অ্যাডপশন।
এই যে সন্তান যিনি পড়াশোনা করছেন ইনাকে অ্যাডপশন করার যে দলিলটা সেটাও দিতে হবে। 3 নম্বরে বলেছে ফটোকপি অফ ম্যারেজ রেজিস্ট্রেশন, যদি বিবাহ হয়ে থাকে তাহলে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কোনো গেজেটেড অফিসার দ্বারা অ্যাটাস্টেড করে আপনাকে দিতে হবে 3 নম্বর পয়েন্ট। এবং 4 নম্বর পয়েন্টে বলেছে ফটোকপি অফ ডিক্রি অফ ডাইভোর্স, যদি ডাইভোর্স হয়ে থাকে তাহলেও সেই ডাইভোর্সের ডিক্রির পেপারটা যে কোনো গেজেটেড অফিসার দ্বারা অ্যাটাস্টেড করে তারপরে আপনাকে প্রোভাইড করতে হবে। 5 নম্বর বলেছে অ্যাফিডেভিট টু বি sworn before a first class judicial magistrate disclosing the proposed father's name, surname, middle name to be changed, যদি আপনার যে বাবার নামের পরিবর্তন আপনি করাতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একটা এফিডেভিট লাগবে, এখানে বলে দিয়েছে। তারপরে 6 নম্বর পয়েন্টে উল্লেখ করছে দ্য আইডেন্টিটি card of the candidate with the proposed change in the name, surname, middle name of the published in the daily newspaper and paper cutting must be submitted। এই যে আপনি এফিডেভিটে করলেন, এটা শুধু করলেই হবে না, আমি এফিডেভিটের বেলায় আমি বলেছিলাম, আমার বিস্তারিত ভিডিও আছে, যে এটা কিন্তু আপনাকে যে কোনো 2 থেকে 3টা দৈনিক নিউজ পেপারে পাবলিশ করতে হবে এবং তার পেপার কাটিংটাও কিন্তু এখানে নিয়ে গিয়ে ওনাদেরকে শো করাতে হবে। এবার বলেছে ইন কেস অফ সিঙ্গেল মাদার যদি হয়ে থাকে, এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট পয়েন্টস নয় যদিও, এই কারণে শুধু আমি শুনিয়ে দিচ্ছি। গার্জিয়ান হিসেবে যদি মায়ের নামটা থাকে সিঙ্গেল মাদার, তাহলে পিতার হয় ডেথ সার্টিফিকেট অথবা ডাইভোর্সের পেপারস শো করাতে হবে। এরপরে বলেছে ইন কেস অফ জেন্ডার চেঞ্জ, যদি জেন্ডার চেঞ্জ করতে হয় তাহলে কি দেখাতে হবে, ফটোকপি অফ সার্টিফিকেট অফ সেক্স রিসাইজমেন্ট সার্জারি SRS ফ্রম কম্পিটেন্ট মেডিকেল অফিসারের কাগজ লাগবে। যাকে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিজ স্ট্রাকচারটা কেমন হবে। বলেছে রিকুইজিট ফি অফ 1000, এই যে 1000 ফর ইচ অ্যাপ্লিকেশন বলতে আপনি যে কটা কারেকশন করবেন প্রত্যেকটা কারেকশনের জন্য আপনাকে 1000 টাকা করে পে করতে হবে। ধরুন আপনি নাম এবং ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইছেন একসাথে, তাহলে আপনাকে 2000 টাকা, নাম, সারনেম এবং ডেট অফ বার্থ তাহলে 3টে কারেকশন হচ্ছে, তাহলে 3000 টাকা, এইভাবে 1000 টাকা করে এগোবে। এবার এখানে যে নোট দেওয়া রয়েছে সেই জিনিসগুলো আমরা দেখে নেব। এখানে বলেছে প্রেয়ার ফর এনি টাইপ অফ কারেকশন অফ এক্সটার্নাল ক্যান্ডিডেট উইল নট বি এন্টারটেইনড, মানে এই বোর্ডের বাইরে অন্য কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে তার কারেকশন এখানে করা হবে না। ইনকমপ্লিট টেম্পার্ড ডকুমেন্ট উইল নট বি এন্টারটেইনড, যদি কোনো টেম্পার্ড ডকুমেন্ট হয় অর্থাৎ আপনার ডকুমেন্টগুলো যদি দুমড়ে মুচড়ে যায় বা সন্দেহজনক হয় সেগুলোকে ইনারা গ্রহণ করবে না। ইচ কলাম অফ এভরি পেজ অফ অ্যাডমিশন রেজিস্টার অফ হাই অথবা প্রাইমারি স্কুল মাস্ট হ্যাভ বিন রেকর্ডেড অ্যান্ড সাইনড বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন প্রপারলি। আপনি যে হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে যে রেজিস্টারগুলো দিচ্ছেন ওগুলো প্রপারলি প্রত্যেকটা কলম ফিল্ড আপ হতে হবে হেডমাস্টারদের দ্বারা। 4 নম্বর পয়েন্টে বলেছে অ্যাপ্লিকেন্টস হু আর অ্যাপ্লাইং ফর কারেকশন অফ ডেট অফ বার্থ আফটার 5 years ফ্রম দ্য ইয়ার অফ পাসিং অর অ্যাপিয়ারিং বোর্ডস এক্সামিনেশন মাস্ট অবটেইন প্রায়ার পারমিশন ফ্রম দ্য বোর্ডস অথরিটি। যারা 5 বছর আগে পাশ করেছেন এবং এখন 5 বছর বা তার বেশি সময় আগে পাশ করেছেন মাধ্যমিক এবং এখন এতদিন পরে 5 বছর বা 10 বছর বা 15 বছর পরে আপনি অ্যাপ্লাই করছেন নাম কারেকশানে বা যে সমস্ত কারেকশনগুলো আমি দেখালাম সেগুলোর জন্য, তাহলে কিন্তু আপনাকে যে বোর্ডের অথরিটি রয়েছে ওনাদের পারমিশন লেটার লাগবে। সর্বশেষ 5 নম্বর পয়েন্টটাতে বলেছে ইন কেস অফ টাইম বিয়ার্ড অ্যাপ্লিকেশনস ফটোকপি অফ দ্য লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট ডিউলি অ্যাটাস্টেড মাস্ট বি সাবমিটেড। আপনি সময়ের মধ্যেই যদি আবেদন করেন অর্থাৎ 5 বছরের কম সময়ের আপনি মাধ্যমিক পাস করেছেন এবং তারপরে আপনি কারেকশন করতে চাইছেন, তাহলে আপনাকে সমস্ত ফটোকপিসগুলো ডকুমেন্টসগুলোর সেগুলো অ্যাটাস্টেড করে জমা দিতে হবে। এই অর্ডারটা দিয়েছেন সেক্রেটারি। এবার এই যে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখালাম, এখানে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় বা আমার বলতে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদেরকে আমার পিডিএফ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এই যে ফর্মটা আমি বললাম এর সম্পূর্ণ বাংলা করে আমি আপনাদেরকে দিয়ে দেব। যদি আপনারা চান তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বাংলাটা পড়ে পড়ে আপনারা ফর্মটাকে ফিল আপ করার চেষ্টা করবেন। এছাড়াও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় ফার্দার তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান, বিস্তারিত তথ্য নিয়ে আমি দ্বিতীয় ভিডিওতে হাজির হব এটা নিয়ে। এই যে নথিটা আপনি কারেকশন করবেন এই নথিটা অত্যন্ত দামি এবং SIR রেজাল্ট দেওয়ার এখনও
দেরি আছে সেই টাইমের মধ্যে আপনি কিন্তু এই কারেকশন করে কাগজটা হাতে পেয়ে যাবেন। পরবর্তীতে দ্বিতীয়বার যদি আপনাকে শুনানির জন্য দৌড়াইতে হয় বা ডিইওর কাছে আবেদন করতে হয় এসআইআর নথির জন্য, সেখানে কিন্তু এটা ডকুমেন্ট হিসেবে আপনি শো করাতে পারবেন, কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু বর্তমান কোর্টের অর্ডারে অ্যাকসেপ্টেবল নথি। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা একটু লম্বা অতি অবশ্যই হলো, কারণ বিস্তারিত আমাকে বলতে হলো। আপনারা জানেন আমি যে কোনো কাজ যেটা করি সেটা একটু লম্বা হয়, কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের জানিয়ে থাকি। তারপরেও যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা ধরিয়ে দিতে পারলে ধরিয়ে দেবেন, অথবা যদি কোনো সাজেশন থাকে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন। পরবর্তী আর কোন ধরনের ভিডিও আপনারা পেতে চাইছেন সেটাও আপনারা অতি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।